রজত জয়ন্তী বর্ষ পর্ণশ্রী সাহিত্য সম্মেলনের 25তম বার্ষিক অধিবেশন রজত জয়ন্তী অনুষ্ঠিত হল 3রা মার্চ বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির প্রাঙ্গণে। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অশোক কুমার ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, ডক্টর অসিতাভ দাস, জ্যোতি বন্দ্যোপাধ্যায়, ডক্টর দিলীপ মজুমদার, অজিত কুমার ভৌমিক ও সম্পাদক ডক্টর অমরনাথ কারণ সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন অনুষ্ঠানে দ্বিতীয়ার্ধে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক তথা এই অঞ্চলের পৌরমাতা রত্না চ্যাটার্জি। সারাদিনের এই অনুষ্ঠানে ছিল স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলোচনা, সম্মেলনের অতীত স্মৃতিচারণা, অঞ্চলের 14টি বিদ্যালয়ের সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেহালা থেকে গণশিক্ষার রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। এবং শুধু আমরা আমাদের চিন্তা করি না, ছাত্রছাত্রীরা তাদের কথাবার্তা শোনার জন্য, তাদের মনের কথা শোনার জন্য আমরা প্রতি বছর নানান ছোট ছোট বিষয় নির্বাচন করে থাকি। যেমন এবছর আছে বন্ধু যখন বই। যারা উপস্থিত আছেন সেই সমস্ত বিশিষ্টজন ও সমবেত শ্রোতৃমণ্ডলী আবার শ্রদ্ধা নেবেন, নমস্কার নেবেন। এই পর্ণশ্রী অঞ্চলেই আমি জীবনে প্রথম এলাম এবং এটা একটা নতুন জায়গায় আসা হলো। পর্ণশ্রী সাহিত্য সম্মেলনে প্রথম থেকেই আমি আছি, এটা হয়ে চলেছে, এটাই বড় কথা। এবং যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সম্পাদক মণ্ডলী, যারা অনুষ্ঠানগুলো পরিচালনা করছেন, তাদের সকলের প্রতি আমি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। যারা তারা এরকম একটি সংগঠনকে এবং অনুষ্ঠানটিকে প্রতি বছর অনুষ্ঠান করে চলেছেন। 2 বছর আমাদের সেটা করোনা ঝঞ্ঝা তাকে বাহিত করে নিয়ে গেছে বটে, কিন্তু স্তব্ধ করতে পারিনি। আমরা আবার ফিরে এসেছি। এখন এবছর যা দেখলাম, যা সম্মিলিত হয়েছে মানুষজন, যারা নিয়ে মানে খুব শান্তির সাথে এই জিনিসটা উপভোগ করছেন এবং সুন্দরভাবে গ্রহণ করছেন, শুনছেন। সে শুনতেই দেখতেই ভালো লাগছে যে সবাই সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন। এটাই আমাদের ভালো লাগছে যে পর্ণশ্রী চেষ্টা করছে বাংলা সাহিত্যকে একটু সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই যদি বঙ্গ সাহিত্য বা বাংলা সাহিত্য, বাংলা উপন্যাস পড়ার বা গল্প পড়ার অভ্যাসটা রাখে, তাহলে অনেক সুবিধা হবে, তাদের মানসিক উন্নতি হবে, তাদের মানসিক উন্নতি হবে। তারপরে বাংলা ভাষা তো সমৃদ্ধ হবে, সে তো আলাদা ব্যাপার, কিন্তু যারা পড়বে তারা সমৃদ্ধ হবে, তাদের এই সংস্কৃতি মনস্ক হবে এবং তাদের জীবনধারা পর্যন্ত, তাদের জীবন সম্বন্ধে ধারণাটা হয় বদলবে। এই আশা রেখে আমি সকলের ভালোবাসা এবং শ্রদ্ধা সকলকে জানিয়ে নমস্কার জানাচ্ছি। ভাই আমি